একেবারে আর কিছুক্ষণের মধ্যেই শক্তি প্রদর্শন করবে ভারত। ভারতের মুথর জবাবে ইতিমধ্যে কোমর ভেঙেছে পাকিস্তানের। নাস্তানাবুদ হয়ে ঘরে ফিরতে হয়েছে পাককে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 অর্থাৎ S-400 সুদর্শন সেই ইতিমধ্যে কিন্তু শক্তিশালী সব নিরাপত্তা বলয়ের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে পাক ড্রোন থেকে মিসাইল। আর আজ গুজরাটের পাকিস্তান সীমান্তে বড়সড় বায়ুসেনার মহড়া চলতে চলেছে এবং সেখানে মহড়া চালানো হবে বলেই আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নোটামো জারি করা হয়েছিল গুজরাট সীমান্তে। আর এদিনই হতে চলেছে মহড়া। থাকছে রাফাল থেকে শুরু করে সুখয় সব ধরনের বিমান থেকে শুরু করে একেবারেই জাহাজ। এদিন সীমান্তের গা ঘেঁষে ব্রহ্মোস এবং অন্যান্য সুপারসনিক মিসাইল নিয়ে এই মহড়া চলাবে ভারতীয় সেনা। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে সত্যজিৎ। একেবারেই গুজরাট সীমান্তে আগেও দেখেছে ভারত, আগেও দেখেছে মূলত পাকিস্তানের বুক কেঁপে গিয়েছে, নড়েচড়ে বসেছিল পাকিস্তান যে সময় থেকে মহড়া চলেছিল। আর আজও মূলত গুজরাট সীমান্তে ব্রহ্মোস থেকে শুরু করে সুখয় কি থাকবে না সেখানে সবই থাকবে। মূলত আজও চলতে চলেছে বড়সড় মহড়া ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। আপডেট কি রয়েছে সত্যজিৎ? একদমই না। দেখো, পাকিস্তানের যে শুধু কোমর ভেঙেছে তাই নয়, পাকিস্তান এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। আর সেই আতঙ্কে নতুন করে সেই চাঙ্গাদার একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ পাকিস্তানও যেভাবে এখনো পর্যন্ত যদি আমরা বলি জঙ্গিদের মদত দেয়, কিন্তু এখনো ছাড়েনি। আপনি শুরু করে তারা বহাল তৈরি করে। আর ঠিক সেইখানে পাকিস্তানের বুকে আরেকটু কাঁপুনি ধরানোর জন্য এই বায়ুসেনা মহড়া। সেই মহড়াতে রাফাল, সুখোই সহ সমস্ত যুদ্ধ বিমান তো রয়েছেই, পাশাপাশি রয়েছে তোমাকে বলে রাখবো ব্রহ্মোস থেকে বিভিন্ন অস্ত্র। ফলে সেইভাবেই পাকিস্তানের, শুধু পাকিস্তান নয়, আমরা এই মুহূর্তে যদি বৈদেশিক ক্ষেত্রে দেখি ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে, তুমি দেখো বাংলাদেশের লালমনিরহাট ইতিমধ্যে চীনকে তুলে দেওয়ার একটা কিন্তু প্রস্তাব চলছে। সেই লালমনিরহাট যা চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। ফলে সেটাও কিন্তু ভারতের চিন্তার। আর ঠিক সেই চিন্তার সমস্ত দিক মাথা রেখে কিন্তু এই বায়ুসেনা মহড়া। আর সেই মহড়া হতে চলছে একদম পাক সীমান্তবর্তী এলাকাতেই, গুজরাটেই। ফলে সেইভাবেই এই আজকের এই মহড়া ভারতের শক্তি প্রদর্শন বায়ুসেনা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পাকিস্তানকে সামনে রেখে যে মহড়া দেখাচ্ছে না, তা কিন্তু ভারতের বিভিন্ন কার্য প্রণালীতেই পরিষ্কার। এবং আরো একবার পরিষ্কার হয়ে গেল এবারে দেখো সমস্ত, অর্থাৎ ভারতের যে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো রয়েছে, রাফাল, সুখোই সহ সমস্ত সেখানে পৌঁছেছে ইতিমধ্যে। এবং প্রায় 5 ঘন্টা ধরে চলবে কিন্তু এই মহড়া। অর্থাৎ বিশ্বকে একটা বার্তা দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু ভারতের বায়ুসেনার পক্ষ থেকে নেওয়া হয়েছে। তা কিন্তু বলা চলে শুধুমাত্র পাকিস্তান নয়, অন্যান্য দেশকেও কাঁপুনি ধরাবে। একেবারে শুধু দেখো, যে কোনো মুহূর্তে যখন তখন মহড়া চলতেই পারে, কিন্তু কোথাও কি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা যেখানে দাঁড়িয়ে থেকে দেখা গিয়েছিল স্ট্রাইকের আগে মূলত একটা মহড়া দেখেছিল গোটা ভারত, গোটা পাকিস্তান নড়েচড়ে বসেছিল, কোমর ভেঙেছিল, তার আগেই মুখ থুবড়ে পড়েছিল তারা। আবার সেই মহড়া দেখা যাচ্ছে এবং সেই মহড়া অর্থাৎ অতীতে যেমন দেখে এসেছি আমরা, ভবিষ্যতে কি হতে চলেছে বা ভবিষ্যতে কোনো কি একটা আপডেট পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে কিছু একটা হতে চলেছে? দেখো, প্রথমত ভারতের সরকারের পক্ষ থেকে যেটা স্পষ্ট করা হয়েছে, শুধু সরকার নয়, সেনাবাহিনীর পক্ষ থেকে, যে ভারতবর্ষের বিরুদ্ধে যে কোনো হামলা হলে তা কিন্তু যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। এবং ইতিমধ্যে দেখো, পেহেলগাঁও হামলার পরেও ভারতে পাল্টা প্রত্যাঘাত দিয়েছে অপারেশন সিন্দুর। তা কিন্তু থেমে যায়নি। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন যে অপারেশন সিন্দুর আপাতত করা হয়েছে, কিন্তু বন্ধ হয়ে যায়নি। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যে কোনো রকম হিংসাত্মক কার্যকলাপ চালানোর চেষ্টা করলে, সেই জঙ্গি সংগঠন হোক বা বৈদেশিক রাষ্ট্র হোক, ভারত যে কড়া পদক্ষেপ নিবে এবং যুদ্ধ হিসেবে তাকে যে বিবেচিত হবে তা কিন্তু স্পষ্ট হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এবং সেইভাবেই সেই জায়গাটায় কোনো মতে যে থেমে না যায়, আর সেই কারণে সমস্ত শক্তি নিয়ে কিন্তু নিজের শক্তি একদম তৈরি থাকার কিন্তু নির্দেশ এই মহড়া বলা যেতে পারে। একেবারে একেবারে ধন্যবাদ সত্যজির সঙ্গে থাকার জন্য। সিরিয়াস অনিল চৌহান তিনিও কিন্তু সাব বলে দিয়েছেন, সতর্ক থাকতে হবে আমাদের, অর্থাৎ ভারতকে সতর্ক থাকতে হবে। এবং এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর জারি রয়েছে, এখনো পর্যন্ত থামেনি সেই অপারেশন সিঁদুর। অর্থাৎ সেখান থেকেই এই মহড়া এবং গোটা ভারত দেখবে আজ শক্তিশালী প্রদর্শন ভারতের।